মাননীয় বিরোধী দলের নেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের, রংপুর 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সেই কোভিডের সময় যা ছিল তার থেকে উত্তরণ না করে বেশিরভাগ ক্ষেত্রে আবার অবনতির দিকে এবং ক্রমশ আরো অবনতি। এই উত্তরণ থেকে ঠেকানোর জন্য আমাদের একটা বড় চ্যালেঞ্জ সামনে এই বাজেটের মাধ্যমে এবং পরবর্তী বাজেট বাস্তবায়ন এবং নীতিমালা প্রণয়নের মাধ্যমে এটা করার একটা আশা আমরা করেছিলাম। আমি কিছু কিছু সমস্যা এখানে তুলে ধরতে চাই, যেটা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি বা এখন বর্তমান বাংলাদেশের যে সামষ্টিক রাজনীতির আর অর্থনীতির যে সমস্যাগুলি, সেগুলোর একটা হলো, আমি 12টা সমস্যার কথা এখানে উল্লেখ করতে চাই। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ঘাটতি, টাকার বিনিময় হারের পতন, সীমিত রপ্তানির প্রবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ক্রমবর্ধমান সুদের হার, উচ্চ নন পারফর্মিং ঋণ, সরকারের সংকুচিত আর্থিক ক্ষমতা, এডিবি ব্যয়ের ক্ষমতা হ্রাস, বৈদেশিক ঋণ পরিশোধের ক্রমবর্ধমান চাপ, বাজেট ঘাটতি অর্থায়নের জন্য ব্যাংক ঋণের উপর অতি নির্ভরশীলতা, বিদেশি বিনিয়োগের পতন, বেসরকারি বিনিয়োগের স্থবিরতা, অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি হ্রাস, বেকারত্ব।